বন্ধুরা, অরুন্ধতির সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কিছু শ্রোতাদের অনুরোধে আবার নতুন করে শুরু করতে চলেছি গল্প পাঠ। আজকে যে গল্পটি আমি পাঠ করব সেটি সমাজ মাধ্যম থেকে পাওয়া। লেখকের নাম আমি জানি না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, শোক সভা। এককালে শোক সভা হতো। এখন শোককে শখ দিয়ে শোক সার্কাস হয় ফেসবুকে। এই তো সেদিন বাজারে ঝড়ুর সঙ্গে ছগুর দেখা। ছগু বলল, কাকা মারা গেল অর্শ অপারেশন করাতে গিয়ে। রিপ রিপ। ফেসবুকে দিয়েছিলে? হ্যাঁ। কটা লাইক আর কমেন্ট পেলে? 67টা লাইক আর 108টা কমেন্ট। তুমি তো কবিতাও দিয়েছিলে একটা। আজ তোমায় নিয়েছে কেড়ে আত্মঘাতী এক পাইলস, যার কাঁধে তোমাকে যেতে হবে 500 মাইলস। এককালে লোকজন শোকে পাথর হতেন। এখন শোকে আগে অনলাইন হন, তারপর পাথর হন। এই তো সেদিন কমলদার দাদু মারা গেলেন। কমলদার লিখলেন, আজ একটু আগেই দাদু দেহ রাখলেন। এবার চারিদিক থেকে লাল পিঁপড়ের মতন কাতারে কাতারে মানুষ সেই দুঃখের মিছিলে যোগ দিতে চলে এলেন। বেশিরভাগ লোক লিখলেন রিপ। যাদের আর একটু বেশি কষ্ট হয়েছে বা হাতে বেশি সময়, তাঁরা লিখলেন রেস্ট ইন পিস। যাদের আরও বেশি কষ্ট বা আরও বেশি টাইম আছে হাতে, তাঁরা লিখলেন ওনার আত্মার শান্তি কামনা করি। যাদের বড় বেশি কষ্ট, তাঁরা বললেন বিশ্বাস করতে পারছি না, অথবা আমি দাদুকে চিনতাম না, কিন্তু কেন জানি না বড্ড কষ্ট হচ্ছে। সকালে ঠান্ডা লুচি আর বাসি ঘুগনি খেয়ে গৌতমদার বুকের কাছে এসে একটা সিরিয়াস ঊর্ধ্ববায়ু আটকে ছিল। সেটাকেই কষ্ট বলে চালিয়ে দিয়ে গৌতমদা লিখলেন, বুকের কাছে একটা কষ্ট এসে আটকে আছে। সেই কমেন্টে আবার 10টা লাইক। যদিও এখানেই শেষ নয়। কমলদার পরিচিত ভজা ভট্ট পাড়ার নাটকে রাবণ, রাক্ষস, যম এসবের পাঠ করে বেশ আঁতেল হয়েছেন। তিনি বেশ সিরিয়াস পোস্ট লিখলেন। এটাই স্বাভাবিক। উনি লিখলেন, গলার কাছে একটা দলা পাকানো কষ্ট আর কান্না। কেউ কেউ সেই পোস্টে লিখলেন, আমার কষ্টটাও ওই রকম। কেউ জাস্ট লিখছেন সেম, মানে উনিও একই রকম, অর্থাৎ সেম ফিল করছেন। কেউ এটাও ভাবছেন, আরে আমারও তো গলার কাছটায় দলা পাকানো কষ্ট আর কান্না ছিল, কিন্তু ভজাদা আগে পোস্ট করে দিল। ভজাদা আগে পোস্ট করে দেওয়ায় অনেকেরই গলার কাছের কষ্ট ঢেকুর হয়ে উঠে হাওয়ায় মিলিয়ে গেছে আর কান্না শুকিয়ে গেছে। কেউ কেউ আবার চোখ মুছে টাইপ করেন আর অদ্ভুত বানান লেখেন। শ্যামদা লিখলেন, আমার হুকটা কষ্টে ডেকে যাচ্ছে, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, এটাই লিখতে চেয়েছিলেন। ওদিকে আবার
বিমলের পোস্টে শ্যামদা লিখলেন, যন্ত্রণার ফল গুধারা। ওই ফলগুধারা লিখতে গিয়েই বিপত্তি। তবে দুঃখ তাদের সবচেয়ে বেশি হয় যারা বারবার পিতৃহীন, দাদুহীন, ঠাকুমাহীন ইত্যাদি হন। ক্লাবের নদুদা মরলেও আবার পিতৃহীন হলাম, ওদিকে মাদাগাস্কারের কীর্তন শিল্পী মরলেও আবার পিতৃহীন হলাম। তবে কমলদা কুমুদার ওপর বেজায় চটেছেন। দাদু দেশে যাবার 1 সপ্তাহ আগে থেকেই কমলদা আপডেট দিচ্ছিলেন। দাদু আর খাচ্ছে না, দাদু আর বেড প্যান চাইছে না। এদিকে পুনুদা আবার পাহাড়ে যাবেন, ওখানে টাওয়ার নেই। তাই এর মধ্যে কমলদার দাদু মরলে রিপ লেখা হবে না। তাই উনি কমলদার কোনো এক পোস্টে লিখে দিলেন, আমি তো পাহাড়ে যাচ্ছি, আমি ফিরে আসার আগে যদি কিছু হয়ে যায়, তাই আগাম রিপ লিখে গেলাম। আগাম শুভেচ্ছা হলে আগাম রিপ বা রেস্ট ইন পিস হতেই পারে। ফেসবুক অঞ্চলে অনেক প্রাণী ঘুরে বেড়ায়, যারা অত শত না পড়েই লাইক কমেন্ট করে। সময় কম, পোস্ট অনেক। কেউ হয়তো তার দাদুর ছবি দিয়ে অনেক কিছু লিখেছেন। এদের এত বড় পোস্ট পড়ে দেখার সময় নেই যে ওটা দাদুর জন্মদিন উপলক্ষে লেখা নাকি দাদু পার্মানেন্ট শাটডাউন হয়ে গেছেন বলে লেখা। ফলে অনেক উজবুক জন্মদিনের পোস্টে লিখে ফেলে, ভাবতেই পারছি না। আবার কেউ মৃত্যুদিনের পোস্টে লেখে, কি মিষ্টি লাগছে। বাজারে এমনটাই এখন ইন। কেমন লাগলো লাইক কমেন্ট দিয়ে অবশ্যই জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।